প্রতিনিয়ত খেলার আপডেট জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করুন। বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-20 সিরিজের শেষ ম্যাচে আজ শনিবার ওসান থমাসের একই ওভারে পরপর দুটি ভুল সিদ্ধান্ত দিয়ে তুমুল বিতর্কিত হয়েছেন আম্পায়ার তানভীর আহমেদ। নো বল দেওয়ার সিদ্ধান্ত দুটি বাংলাদেশের পক্ষে এলেও প্রশ্নবিদ্ধ আম্পায়ারিংয়ে ক্ষুব্ধ হয়েছে দেশের ক্রিকেট প্রেমীরা। এমন বাজে আম্পায়ারিংয়ে তুমুল প্রতিবাদ করেছে তারা। আর আম্পায়ার তানভীর আহমেদ তার অতীতের কীর্তির গল্প কিন্তু বেশ লম্বা। তার এমন ভুল সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটি কলঙ্কিত অধ্যায়ের সৃষ্টি করেছে। ঘরোয়া ক্রিকেটে প্রচুর ভুল সিদ্ধান্ত দেওয়ার জন্য বিতর্কিত হয়েছিলেন এই আম্পায়ার। ভুল সিদ্ধান্তের কারণে তার দিকে তেড়ে গিয়েছিলেন দেশের দুই সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এবং তামিম ইকবালও। 2015 বিপিএলে তখনকার রংপুর রাইডার্স অধিনায়ক সাকিব আল হাসান তেড়ে গিয়েছিলেন তানভীর আহমেদের দিকে। থিসেরা প্যারাডার বলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুশফিক পরিষ্কার কট বিহাইন্ড হলেও তা দেননি আম্পায়ার তানভীর। জোরালো আবেদন হয়, আম্পায়ারের সাড়া না পেয়ে সাকিবের প্রতিবাদ জানান। পরিস্থিতি সামলাতে এগিয়ে আসতে হয় অপর আম্পায়ার শরফুদ্দুল্লাহকে। সেই আচরণের কারণে সাকিবকে এক ম্যাচ নিষিদ্ধ হতে হয়েছিল, কিন্তু দোষটা কিন্তু ছিল এই তানভীর আহমেদেরই। তবে দর্শকদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই, গতকালকের ম্যাচ অর্থাৎ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার যে ম্যাচটি হয়েছিল সেখানে যে দুটি নো বল হয়েছিল তা সম্পূর্ণ ভুল ছিল। আমার এই মতামতের সাথে যদি আপনি একমত পোষণ করেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদিকে তামিমের ঘটনাটি পরের বছর 2016 সালে সুপার লিগের প্রথম রাউন্ডে মুখোমুখি হয়েছিল আবাহনী লিমিটেড এবং প্রাইম দলের সঙ্গে। সাকলাইন সজীবের বলে রকিবুল হাসান তখন ব্যাট করছিলেন। একটি স্ট্যাম্পিং এর আবেদনের সাড়া না দিলে উত্তপ্ত হয়ে ওঠে আবাহনী শিবির। তামিম ইকবাল তেড়ে যান দুই আম্পায়ার দিকে। শেষ পর্যন্ত ম্যাচটি স্থগিত হয়ে যায়। সেই আম্পায়ার তানভীর আন্তর্জাতিক ম্যাচেও দেশের মান ডুবিয়েছেন। এবার টিভি স্ক্রিনে সারা বিশ্ব দেখল 10 মিনিটের বিব্রতকর নাটক। তার ঘোষিত নো বল দুটি পুরোপুরি বৈধ ছিল। টিভি রিপ্লেতে খুব পরিষ্কারভাবে দেখা গিয়েছে এই দৃশ্য। এই ঘটনায় বিব্রত দেশের ক্রিকেট প্রেমীরা। তারা বলছেন এমন বাজে আম্পায়ারিং করে দেশের বদনাম করার মানেটা কি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।